চারজন মানুষ বড় বড় শিক্ষিত আপনার ছুটিতে বাড়িতে আসছে, আসার পরে সব শিক্ষিত মিলা জীবনে কোনোদিন নৌকা ভ্রমণ করে নাই, বলছে তাহলে আজকে একটু নৌকা ভ্রমণ করে আসছে। তো নৌকায় যায় উঠছে ভ্রমণ করার জন্যে। বলেন তো নৌকা যিনি চালায়, নৌকার যে মাঝি, এ কি অনেক বড় শিক্ষিত হয়? হ্যাঁ, নাকি একদম গ্রাম্য মানুষ, অশিক্ষিত? কিছু তো এমন আছে জীবনেও কোনোদিন স্কুলের বারান্দায় যায় নাই, নিজের নামটাও লিখতে পারে না, এমন টাইপের লোকগুলোই তো কৃষি কাজ করে, তারপরে আপনার মাঝির কাজ করে। কি কথা ঠিক না? তো এই নৌকার মাঝি, এই শিক্ষিতরা যায়া যখন নৌকায় উঠছে আসরের নামাজের পরে বিকাল টাইম, শিক্ষিতরা যায়া মানে তার সাথে একটু উপহাস করার জন্যে জিজ্ঞাসা করতেছে, মাঝি ভাই, আপনি তো সারাদিন এই নৌকার কাজ করেন, আলাপ সালাপ করতেছে, আচ্ছা আপনি কি মেডিকেল সায়েন্স পড়ছেন? কথা বুঝছেন? আপনি কি মেডিকেল সায়েন্স পড়ছেন? তো মাঝি বলে যে মেডিকেল সায়েন্স এটা আবার কি জিনিস, আজকে আপনার কাছ থেকে প্রথমবার শুনলাম, এটা তো আমি কোনোদিন শুনিই নাই। বলে তাই নাকি? তাহলে তো আপনার জীবনের 4 আনাই বৃথা। কয় আনা বৃথা? এই বলেন কয় আনা বৃথা? 4 আনাই বৃথা। আরেকজন শিক্ষিত বলতেছে, ভাইজান আপনি কি ভূগোল ইতিহাস পড়ছেন? বলে এটা কি কোনো শহরের নাম না কোনো জীব জানোয়ারের নাম? বলে আপনি এগুলা কি বলেন, আপনি কি ভূগোল ইতিহাস পড়েন নাই? বলে না। বলে তাহলে তো আপনার জীবনের 8 আনাই বৃথা। এখন আরেকজনে বলতেছে, ভাই আপনি কি এই জ্যামিতি, বীজগণিত, পাটিগণিত, লসাগু, গসাগু এগুলা পড়ছেন? বলে এগুলাও তো জীবনে কোনোদিন পড়ি নাই। বলে তাহলে তো আপনার জীবনের 12 আনাই বৃথা। কয় আনা বৃথা হয়েছে? 12 আনাই বৃথা। তো এই আলাপ আলোচনার মাঝখান দিয়া আকাশটা কালো হয়ে গেছে, মেঘাচ্ছন্ন, বাতাস উঠছে, ঢেউ আসতেছে, এমন জোরে জোরে ঢেউ আসতেছে, নৌকার মধ্যে আইসা বাড়ি লাগতেছে, নৌকা ডুববে ডুববে ভাব। এখন মাঝি এই শিক্ষিত লোকদেরকে জিজ্ঞাসা করতেছে, ভাইজান আপনারা তো এতক্ষণ আমার সাথে খুব চাপা মারলেন, আমি বায়োমেট্রিক, বীজগণিত, পাটিগণিত, ইতিহাস, ভূগোল এগুলা পড়ছি কিনা, তো আপনি কি এগুলা জানি কিনা, তো আপনারা কি সাঁতার জানেন? যেই বলছে আপনারা কি সাঁতার জানেন, মুখটা ছোট হয়ে গেছে, জিহ্বার মধ্যে কোনো পানি নাই। বলে না, সাঁতার তো জানি না। বলে এই যে বাতাস আসতেছে, ঢেউ আসতেছে, এখন কখন নৌকা ডুবে যাবে বলা যায় না, সাঁতার না জানলে নিশ্চিত এখন আপনাদের মৃত্যু হবে। তো আমি ভূগোল, ইতিহাস, জ্যামিতি না জানার কারণে যদি আমার জীবনের 12 আনাই বৃথা হয়, আপনারা সাঁতার না জানার কারণে আপনাদের জীবনের 16 আনাই বৃথা। কি কথা বুঝেন নাই? মুসলমান ইমানদাররা বলে ঠিক তেমনি ভাবে আপনি দুনিয়ার বড় বড় ডিগ্রি অর্জন করছেন, ডাক্তার হয়েছেন, ডক্টর হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বৈজ্ঞানিক হয়েছেন, বৈমানিক হয়েছেন, সব হয়েছেন, কিন্তু আপনার মধ্যে কোরআনের জ্ঞান নাই, ইলম নাই। বলে এই ইলম দিয়া, এই দুনিয়ার ডাক্তার দিয়া, ইঞ্জিনিয়ার দিয়া দুনিয়ার মধ্যে আপনি যা ইচ্ছা তাই করতে পারলেন। বলে হাসরে ময়দানে, কবরের মধ্যে, মৃত্যুর সময়, হাসরে পুলসিরাতে, মিজানের মধ্যে, বলে এগুলা আপনার ডাক্তারে কোনো কাজে আসবে না, ডক্টরেট সার্টিফিকেটে কোনো কাজে আসবে নাকি? এগুলা কিচ্ছু কাজে আসবে না। বলে ওই হাসরের মাঠে, মৃত্যুর সময়, কবরে, পুলসিরাতে, মিজানে একমাত্র কাজে আসবে ঈমান, আমল, ইলম, শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়ার অনেক বড় পাণ্ডিত্য অর্জন করলেন, কিন্তু আপনার মধ্যে কোরআনের জ্ঞান নাই, তাহলে আপনি দুনিয়ার মধ্যে শিক্ষিত হওয়ার পরেও মূর্খ। এজন্যে আমরা যারা এখন এই আলোচনা আমরা যারা শুনলাম, কমপক্ষে আজকে এখান থেকে আমরা ওয়াদা করতে পারি, আমার জীবন পরিচালনা করতে, নামাজ পড়তে, রোজা করতে, হজ করতে, যাকাত দিতে,
যতটুকু ইলম শিক্ষা করা দরকার ততটুকু ইলম শিক্ষা করব ইনশাআল্লাহ। এরপরে আরেকটা মূলনীতি আপনাদেরকে বলে দেই, যেই ইলম শিক্ষা করা ফরজ, এই কথাটা আজীবন মনে রাখবেন। যেই ইলম শিক্ষা করা ফরজ, যেই আমলটা ফরজ, ওই আমলের ইলম শিক্ষা করা ফরজ। কথাটা বুঝছেন আমার? যেই আমল ফরজ, ওই আমলের ইলম শিক্ষা করা কি? বলেন, এই যে নামাজ, ফরজ নামাজ আমরা এখন পড়ব, এই নামাজটা পড়া কি ফরজ? তাহলে এই ফরজ নামাজের পড়তে যে ইলম লাগে, এই ইলম শিক্ষা করাটাও ফরজ। এরপরে বেতের নামাজ পড়ি না আমরা, ওয়াজিব। এমন ওয়াজিব আরো অনেক বিষয় আছে। যেই আমলটা ওয়াজিব, ওই আমলের ইলম শিক্ষা করাও ওয়াজিব। যেই আমলটা সুন্নত, ওই আমলের ইলম শিক্ষা করাটাও সুন্নত। যেই আমল মুস্তাহাব, ওই আমলের ইলম শিক্ষা করাও মুস্তাহাব। কথাটা মনে থাকবে? তাহলে এখন আপনি আমি চিন্তা করে দেখি যে ফরজ পরিমাণ ইলম আপনি আমি শিক্ষা করলাম কিনা। যদি না করে থাকি, তাহলে আজকে এখান থেকে প্রতিজ্ঞা নেই, যেভাবেই হোক হুজুরের কাছে আইসা, ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন হোক, তাবলিগ জামাতে যায় হোক, অথবা কোনো মাদ্রাসায় 1 ঘন্টা আধা ঘন্টা সময় দেওয়া হোক, আমি এলমে ফরজে আইন যে এলেম আছে, এই এলেম আমি শিক্ষা করব ইনশাআল্লাহ। এলেম না থাকলে আমলের মজা পাবেন না, এলেম না থাকলে আল্লাহ চেনা যাবে না, এলেম না থাকলে রসুলের মুহাব্বত ভেতরে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফরজ সমপরিমাণ এলেম শিক্ষা করার সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।